আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। আমি আলামিন হোসেন। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, যেখানে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতাম, যেহেতু অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, অনেক ভিউয়ার্সরা এটা কমেন্ট করতেছে, ভাই আপনার কিছু হয়েছে কিনা, আপনি ভিডিও আপলোড দিচ্ছেন কিনা, আপনি কি সুস্থ আছেন কিনা। এই আমাকে নিয়ে যে আপনাদের একটা চিন্তা ভাবনা বা আমাকে নিয়ে যে আপনারা কিছুটা ভাবছেন বা সময় দেন, এই ভালোবাসাটা আমার কাছে অনেক বড় কিছু। এই ভালোবাসার জন্যই আমি বলতেছি আপনাদেরকে, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব, আমি ইউটিউবিং করে যাব, আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাব, কোন উপায়ে বা কী কী অবলম্বন করে আপনারা যখন ফোন কিনে একটা ভালো ফোন পেতে পারেন, বা যে ফোনটা কিনছেন ওই থেকে আপনি সর্বোচ্চ বেস্ট সার্ভিস কীভাবে নিতে পারেন, তার সমস্ত রিসার্চের মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করে থাকবো। আচ্ছা, বেশি কথা বাড়াচ্ছি না, কিছু মনে অনুভূতি শেয়ার করলাম, আর এই কমেন্টগুলো থেকে ভালো লাগছে বলে সেটা একটু জানিয়ে দিলাম। তো বেশি কথা বাড়াচ্ছি না, দেখে নিচ্ছি আপনাদের সেই জানতে চাওয়া প্রশ্নগুলো। আচ্ছা, প্রথম কমেন্টটা করেছেন আরশিমো, স্যামসাং S22 নাকি পিক্সেল 6 Pro কোনটা বেস্ট হবে, যাতে গ্রিন লাইন ইস্যু নাই, হিট কম হবে, চার্জ বেশি থাকবে, ক্যামেরা কোনটা বেটার হবে? দেখেন, স্যামসাং S22 আর পিক্সেল 6 Pro এই দুটো ফোনের ক্যামেরার কম্পেয়ার করলে পিক্সেলটা ক্যামেরার জায়গায় কিছুটা এগিয়ে থাকে। তবে পিক্সেলের যে র টাইপের কালার ফুটেজ আর যে প্রসেসিং করে তারা ছবির যে একটা এবড়ো থেবড়ো অবস্থা করে দিচ্ছে, এই জন্য যারা আপুশ টাইপের ছবি পছন্দ করে বা মেয়ে মানুষের জন্য আমি পিক্সেল ফোনটা ক্যামেরার ক্ষেত্রে রিকমেন্ড করবো না। সে জায়গা থেকে হয়তো স্যামসাংটা রিকমেন্ড করা যায়। তবে স্যামসাং S22-তে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের সমস্যা আছে, পাশাপাশি প্রচুর পরিমাণে নাই, টুকটাক পাইছি, সেই জন্যই বললাম। পাশাপাশি এটাতে হিটিং ইস্যু আছে, 8 Gen 1 যে চিপসটা ব্যবহার করা হয়েছে স্যামসাং কর্তৃক, তো এইটাতে হিটিং ইস্যু আছে বলে বলবো যে আবার এই সমস্যাগুলো আছে। এখন আমি বলবো আপনি বাজেটটা যদি কিছুটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S22 Plus দেখতে পারেন অথবা S22 Ultra দেখতে পারেন, যেটা আমার কাছে মনে হয় আপনার জন্য হয়তো সুইটেবল একটা ডিল হতে পারে, যদি আপনি ফোন ক্যামেরার ক্ষেত্রে একটু বেশি ডিমান্ড দিয়ে থাকেন। তারপর রাজু পায়েল ভাই জানতে চেয়েছেন, স্যামসাং S24 স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের ফোনগুলো নাকি আপডেট আসে না, আর ভবিষ্যতে নাকি কান্ট্রি লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্লিজ এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য কমেন্টটা আমি একদম ধরে একটা সিলেক্ট করছি। এখন দেখেন যে বর্তমানে শুনতেছি যে স্যামসাং S24 সিরিজে আপডেট আসতেছে না, এর কারণ কি? আসলে আমরা দেখি কি যে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে না, স্যামসাং এগুলোতে আগে আগে আপডেট আসে, হয়তো S24-এও আসবে, তবে কিছু কিছু রিজন হয়তো আসতেছে না, বাট স্টিল আসবে, একটু সময় দেন, পেয়ে যাবেন। আর আমরা দেখতেছি কিছু কিছু জায়গায় এরকম হয় যে স্যামসাংয়ের কিছু ফোনগুলো আছে, এগুলো কান্ট্রি লক হয়ে যাচ্ছে বা লকটক হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার সেবার লক্ষ্য করতেছি। এইটা কেন হয়? দেখেন, আমি সৌদিতে আসার পর যে জিনিসটা নোটিশ করছি, এইখানে ভাই যদি আপনারা সিম কিনেন, সিমের মাধ্যমেও একটা ফোন কিনতে পারবেন। আবার পাশে হচ্ছে এখানে দেখলাম বর্তমানে বাংলাদেশ যেমন দারাজ অনেক পপুলার, ওইরকমভাবে এখানে লুলু তাদের অনলাইন ই কমার্স যে প্রতিষ্ঠানটা আছে, এটা অনেকটাই পপুলার, যেখানে আপনি 4 মাসের কিস্তিতে আপনি ফোন পারচেস করতে পারবেন। মানে ফোন পারচেস করতেছেন, ওইটা 4টা পেমেন্টে ওইটা কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে আপনার কোনো বাড়তি কোনো সুদ বা বাড়তি কোনো ইন্টারেস্ট এগুলো দিতে হচ্ছে না। এই জন্য কি হয়, অনেকে এরকম না ফোনগুলো পারচেস করে, মানে বাইরে থেকে যারা ফোনগুলো পারচেস করতেছে আমরা তো এর ফলে হয় কি, অনেকে আছে ফোনগুলো পারচেস করে, পারচেস করার পর না ভাই টাকা টোকা দেয় না, বা অনেকে দিতে পারে না, অনেক সমস্যা হয়ে যায়। তো মাল্টিপল পারপাসে দেখা গেছে কি, ওই যে ফোনটা তারা নিয়েছিল কিস্তির মাধ্যমে বা ওই loan.com থেকে বা কোনো একটা মাধ্যমে যখন তারা নিয়েছিল, ওই সম্পূর্ণ টাকাটা তারা দেয় নাই। এই জন্য হয় কি, ওই আপনার তারা ওইটা লক করে দিতেছে বা এটা লক হয়ে যাইতেছে, এখান থেকে তারা লক করে দেয়, এর ফলে আর ফোনগুলো লক হয়ে যায়। এই জন্য আসলে ওই বলতেছে কান্ট্রি লক হচ্ছে বা ফোনগুলো হচ্ছে ওইরকম সিম থেকে হয়তো লক করে দেওয়া হচ্ছে, এরকম সমস্যা হয়। এখন এই ফোনগুলো কেনার জন্য বা আপনারা যদি কেনেন কোনো ফোন, ওই যাদের কাছ থেকে ফোনগুলো পারচেস করতেছেন তাদের থেকে একটা সিকিউরিটি নিয়ে নেবেন, বা তাদের মাধ্যমে কথাবার্তা বলে যদি কোনো সমস্যা হয় আমি যেন আপনার মাধ্যমে আনলক করতে পারি বা এটার জন্য ঠিক করাতে পারি, এরকম একটা সিকিউরিটি নিয়ে নিতে পারলে আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তারপর রায়হান খান ভাই জানতে চেয়েছে, এখানে কেউ সনি এক্সপেরিয়া 1 Mark 3 ইউজ করেন, ফোনটা কেমন দৈনন্দিন ব্যবহারের জন্য একটু জানাবেন। দেখেন, সনি এক্সপেরিয়া 1 Mark 3 এই ফোনটা আমরা 2024 সালে ব্যবহার করছি, 25 সাল সবেমাত্র আসলো, আজকে 25 সালের কেবলমাত্র 8 তারিখ। এই বছরে আমাদের ইউজ করার এক্সপিরিয়েন্সটা হয় নাই, তবে আমরা এই ফোনটা খুব দ্রুতই ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের হাজির হয়ে যাব যে 2025 সালের জন্য সনি এক্সপেরিয়া 1 Mark 3টা কেমন হতে পারে। তবে আমি আমার পূর্বে একটা ভিডিওতে এটা ক্লিয়ার করেছি যে সনির ম্যাক্সিমাম ফোনে কিন্তু আমরা গ্রিন লাইনের প্রবলেম দেখেছি। সনি এক্সপেরিয়া 5 Mark 3, 5 Mark 2, সনি এক্সপেরিয়া 5, আপনার 5 Mark 4-এও নাকি এরকম কিছুটা আশবাস পাচ্ছে। এই জন্য হয়তো সনির ফোনগুলো রিকমেন্ড করার জায়গা থাকে না, তবে সনি এক্সপেরিয়া 1 Mark 3টা কিছুটা এক্সেপশনালভাবে রাখা যায়, কারণ ওইটাতে আমরা কিন্তু এরকম গ্রিন লাইনের প্রবলেম পাই নাই। তো সেই ক্ষেত্রে বলবো
আমাদের কিছুটা সময় দিন, এইটা ব্যবহার করে আপনাদের খুব শীঘ্রই রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। আচ্ছা, তারপর ITZ ইয়াসির ভাই জানতে চেয়েছেন, ভাই স্যামসাং গ্যালাক্সি S21 কি গ্রিন লাইন পড়তেছে, চেঞ্জ করা কি ভালো হবে, একটু ভয়ে আসি প্লিজ বলবেন। ভাই মেবি স্যামসাং গ্যালাক্সি S21টা কিনছে, এখন একটু ভয় আসতেছে। আচ্ছা দেখেন, স্যামসাং গ্যালাক্সি S21-এ আমরা গ্রিন লাইনের প্রবলেম থেকে একদম 100% মুক্ত এটা কখনোই বলবো না, আর সেটা দেওয়া যায় না, অ্যামোলেড ডিসপ্লে কীভাবে বলবো। তবে তুলনামূলকভাবে আমরা যেহেতু স্যামসাং গ্যালাক্সি S21-এ গ্রিন লাইনের প্রবলেম ওরকম পাই নাই, আমি সেই জায়গা থেকে বলবো আসলে মনে হয় না বেচাটাই ভালো হবে, চালিয়ে দেখতে পারেন। তাও যদি বেশি ভয় থাকে তাহলে সেল করতে পারেন। তবে স্যামসাং গ্যালাক্সি S21-এ কিন্তু আমরা আহামরি ওইরকম গ্রিন লাইনের প্রবলেম পাইনি। তারপর মশিউর খান ভাইয়ের কমেন্ট, ভাই সনির ইউজ ফোনগুলো কোন দেশ থেকে কিনলে কম দামে পাওয়া যাবে, দয়া করে একটু জানাবেন। দেখেন, আপনি সনির ফোনগুলো অবশ্যই যদি চায়না থেকে সরাসরি কিনতে পারেন তাহলে অবশ্যই কম দামে পাবেন। এখন চায়না থেকে আদৌ আপনার কেনা পসিবল হবে কি না এটা ভাবার বিষয়। যদি আপনার কোনোভাবে লিঙ্ক থাকে তাহলে দেখতে পারেন, বা জাপান থেকে আনতে পারলে তো কিছুটা অবশ্যই কম দামে পাচ্ছেন। তবে ধরতে গেলে সনির সব ফোনই একই রকম সার্ভিস দেয়। আমরা দেখলাম অনেক সময় দেখি যে পিছনে ডকোমো লেখা থাকে। আমার সনি ফোনটা তো আমি যে সনি এক্সপেরিয়া 1 মাইক্রোটা ইউজ করতেছি, তো এইটা তো কিন্তু পিছনে ডকোমো লেখা আছে, আমি পূর্বে দেখিয়েছিও। এখন ব্যাপারটা হচ্ছে কি, পিছনে সনি লেখা থাকুক আর ডকোমো লেখা থাকুক, আসলে এগুলো কোনো ম্যাটার না। ফোনটা আমি দেখেছি ওই ডকোমো থাকলে পরে হয়তো কিছুটা বাড়তি কিছু অ্যাপস আর ব্লুটুথ থাকতেছে, তাছাড়া অ্যাজ ইউজুয়াল ওই আপনার যেটাতে নর্মাল ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট বলি আর ডকোমো ভেরিয়েন্ট বলি, পারফরমেন্সের জায়গায় বা কনফিগারেশনের জায়গায় সবগুলো সেমই। তারপর মিলন বাবু, আমি সনি এক্সপেরিয়া 5 ইউজ করি 2 বছর, কোনো প্রবলেম নাই, ধুমায় ইউজ করতেছি, বাহির থেকে আসি। এই দেখেন, অনেকের ফোন এখনও আছে, তারা সনি ফোনগুলো চালাই দিচ্ছে তাদের ফোনে, কোনো প্রকারে কোনো গ্রিন লাইনের প্রবলেম নাই। পাশাপাশি ফোনের এক্সপিরিয়েন্সটাও বেশ ভালোই। যে আমি যেমন 2024-এ কিন্তু সনি এক্সপেরিয়া 1 মাইক্রোটা কিনেছি, এখনও বাই স্টিল আমি এটা থেকে যেরকম পারফরমেন্স পাইতেছি বা যেরকম ব্যবহার করতেছি, আমি হ্যাপি, আমি স্যাটিসফাই এই ফোনটা কিনে। এখন সবার ক্ষেত্রে সেটা এমন হবে না, অনেকের আছে ফোনগুলো তারা পারচেস করতে ভাই গ্রিন লাইন চলে আসতে পারে, এটা ভাই একদম ভাগ্যের উপর। আবার পাশাপাশি দেখেছে অনেকে কিন্তু দেখে শুনে বুঝে কিনতে পারে না, তাদের ব্যাটারি ব্যাকআপ ভালো পায় না তারা, বা দেখা গেছে কি ফোনটা হয়তো খোলা হয়েছিল কোনো কারণে, এই জন্য বিভিন্ন সমস্যা হয়ে থাকতে পারে। এখন আপনি যদি দেখে শুনে বুঝে ভালো একটা ফোন কিনতে পারেন, এটা অবশ্যই এটা আপনার নিজস্ব ক্রেডিট। তারপর মোহাম্মদ তাহমিদ হাসান ভাই জানতে চেয়েছেন, ভাইয়া আগামী 3-4 বছর ব্যবহার করার মতো একটা ইউজ ফোন সাজেস্ট করে দেন, বাজেট 20,000 টাকা। আমি দেখতেছি বর্তমান সময়ে যে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি কোনো ফোন আমরা ইউজ মার্কেটে 20,000 টাকা সাজেশন করবো, এরকম কোনো ফোন আমি এরকম দেখতেছি না। হ্যাঁ, কিছুদিন আগে ওই আপনার পিক্সেল ফোনগুলো ছিল, তবে পিক্সেল ফোন এখন বেশ কিছু সমস্যা পাইতেছি, মানে পিক্সেল 5টার কথা যদি বলি বা 5A, এগুলো 3-4 বছর ইউজ করার মতো ফোন ছিল, বাট স্টিল এখন আসলে ওগুলো থেকে ওইরকম কোনো পারফরমেন্স পাইতেছি না। তো সেই জায়গা থেকে বলবো ভাই, আপনার যদি বাজেটটা 20,000 টাকা হয়, আপনি Redmi 13 দেখতে পারেন, তো মোটরোলার কিছু ফোন আছে নিউ ফোন, ওগুলো দেখতে পারেন। আমার মনে হয় ওগুলো মিনিমাম আপনার হয়তো 4 বছর না গেলেও 3 বছরের মতো মোটামুটি স্মুথলি ইজিলি ব্যবহার করতে পারবেন। সেই জায়গা থেকে আমার রিকমেন্ড থাকবে যে নতুন ফোনগুলো কিনা ট্রাই করেন। আপনার Redmi 13 অথবা মোটরোলার কিছু ফোন অথবা আইকিউরও কিছু ফোন আছে, আমি লিস্ট দিয়ে দিব। আচ্ছা, তারপর টেম্পল ভাই, তোমার ভিডিও নাই কেন, বেশি বেশি ভিডিও দেন। এই যে অনেকে বলতেছে আমি কেন বেশি বেশি ভিডিও দিচ্ছি না কেন, বা আমার ভিডিও ওইরকমভাবে আপলোড হয় না কেন, যেখানে আমি আগে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতাম। এখন বললাম যে ভাই আসলে একটা চাকরি নিয়েছি, চাকরিটা আসলে হয়তো খুব রিসেন্টলি আমি এই চাকরি থেকে মুভ করবো, একটা জায়গায় শিফট করব। তো তারপর ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি খুব শীঘ্রই একদম রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিও আপলোড করবো। হয়তো প্রতিদিন দেওয়া হবে না, হয়তো এরকম হবে যে আমি সপ্তাহে অন্তত 2 থেকে 3টা ভিডিও ইনশাল্লাহ দিব বা দেওয়ার চেষ্টা করে থাকবো, এই জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। এই তো। তারপর 00SS, আমি একটা iPhone 12 Pro Max কিনছি যার ব্যাটারি হেলথ 84%, কিন্তু সমস্যা হচ্ছে প্রতিদিন রাতে এটা একাই 6 থেকে 8% ব্যাটারি চার্জ কমে যায়। এটা কি ব্যাটারি সমস্যা? প্লিজ রিপ্লে। অবশ্যই এটা ব্যাটারি সমস্যা। একটা iPhone 12 Pro Max আপনি যদি রেখে দেন, কখনোই 6 থেকে 8% কমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জায়গাতে আপনি যদি ফোনে 84% ব্যাটারি হেলথ থাকে, হয়তো ব্যাটারিটা বুস্ট করা হয়েছে, এইটাই আপনি একদম আমি 100% শিওর। তো অবশ্যই যার কাছে ফোনটা কিনছে তাকে বলেন যে ভাই আমার এরকম সমস্যা হচ্ছে, ফোনটা আমাকে চেঞ্জ করে দেন। অনেকে আছে যারা এরকম গ্যারান্টি দিয়ে থাকে যে তাদের ফোনটা পারচেস করার পর যদি 1 মাসের মধ্যে বা 7 দিনের মধ্যে আপনি দেখবেন যে যদি 3 থেকে 4% ব্যাটারি হেলথ কমে যায় বা অটোমেটিক কমে যাচ্ছে, এরকম হচ্ছে ড্রেন হচ্ছে ব্যাটারি, তাহলে তারা কিন্তু চেঞ্জ করে একটা ফোন দেয়। আমি বলবো যে আপনি অবশ্যই যাদের কাছ থেকে ফোনটা কিনছেন তাদের সাথে যোগাযোগ করেন, তারা কি বলে দেখেন, আর ফোনটা চেঞ্জ করে নেওয়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তো এই হচ্ছে আজকে ভিডিওটা। তো আমি জানি অনেকের প্রশ্ন রীতিমতো মিস করে ফেলেছি, এই জন্য ভাই করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও বলবো আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো কমেন্ট বক্সে করে ফেলুন। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাব এরকম ভিডিওর মাধ্যমে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।